नमस्कार वेलकम बैक टू माई चैनल सुप्रिया ब्लॉग एंड कुकिंग पक्ष থেকে সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটি হলো দুধ কদু অথবা দুধ লাউ। এই দুধ কদু বা দুধ লাউ আমি কিভাবে তৈরি করি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে চলুন আমার সাথে থাকুন আমি এটা কিভাবে তৈরি করি। এখানে আমি একটা লাউর অর্ধেকটা ভালো করে কুচিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা যাবত আমি জল ঝরাতে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। এবার আমি একটা চুলাতে প্যান নিয়েছি, প্যানের ভিতর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি দিয়ে আমি কিছুটা কিশমিশ সুন্দর করে একটু ফ্রাই করে নেব। কিশমিশগুলো যদি একটু ফ্রাই করে নেন তাহলে কিন্তু পায়েসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা কাঁচাও দিতে পারেন, তবে ভেজে দিলে একটা আলাদা ফ্লেভার আসে। আমার কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। এই শীতকালে কার না দুধ লাউ খেতে ইচ্ছে করে বলেন, তার জন্য আমিও ভাবলাম আমিও একটু দুধ লাউ বানাই এবং আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 2 চামচের মতো ঘি নিয়েছি। ঘি নিয়ে এবার আমি লাউটা সুন্দর করে ফ্রাই করে নেব। যতক্ষণ পর্যন্ত একটা শুকনো ভাব না আসে ততক্ষণ পর্যন্ত এটা আমি ফ্রাই করে নেব। যত বেশি ফ্রাই হবে তত বেশি খেতে ভালো লাগবে। যদি ফ্রাই কম থাকে তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোতে পারে, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর অবশ্যই ঘি দিয়ে ভাজবেন, তা না হলে কিন্তু একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। অনবরত নাড়তে চাড়তে হবে, তা না হলে কিন্তু প্যানের গায়ে লেগে যেতে পারে। তার জন্য সুন্দর করে বারবার নাড়াচাড়া করে নিতে হবে। একটু ধৈর্য সহকারে লাউটা ভেজে নিতে হবে, বেশি তাড়াহুড়া করলে হবে না। আমার লাউটা ভাজা হয়ে গেছে, ওটা আমি নামিয়ে নিয়েছি। আর এ পাশে আমি একটা চুলাতে দুধ গরম করতে দিয়েছিলাম, দুধটা গরম হয়ে গেছে এবং এখন আমি 2টো তেজপাতা এবং 4টে এলাচ ফাটিয়ে দিয়েছি। দুধটা জাল হয়ে গেছে, এখন আমি 1 বাটির মতো চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে সেরকম মিষ্টি দিয়ে নেবেন। আমি একটু কড়া মিষ্টি খেতে পছন্দ করি পায়েসে, তার জন্য আমি একটু কড়া মিষ্টি দেব। এই যে আমার দুধটা জাল হয়ে গেছে, এখন আমি লাউটা ছেড়ে দিচ্ছি। আমি যেভাবে দুধ লাউটা তৈরি করছি আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। লাউটা ছেড়ে দিয়ে সুন্দর মতো বারবার নাড়াচাড়া করে নিতে হবে। আমি সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। পায়েসের ভিতর যদি সামান্য পরিমাণে একটু লবণ দেন তাহলে কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে এবং খেতে বেশি টেস্টি হয়। অনেকে দেখেছি পায়েসের ভিতর লবণ দেন না, লবণ না দিলে কিন্তু টেস্টি ভাবটা একটু কম আসে। এবার আমি কিশমিশটা ছেড়ে দিচ্ছি। কিশমিশটা ছেড়ে দিয়ে সুন্দর মতো আমি বারবার নাড়াচাড়া করে নেব এবং যতক্ষণ না পর্যন্ত একটু শুকনা ভাব না আসবে ততক্ষণ আমি জাল করে নেব। ঘন ভাব আসলে আমি লাউটা নামিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। আমি ঘি দিয়ে এবার আমি দুধ লাউটা নামিয়ে নেব, পরিবেশন করব। যদি শেষে আপনি একটু ঘি দিয়ে দেন তাহলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এই যে বন্ধুরা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। যদি আজকে আমার এই দুধ লাউ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো, রেসিপি বা ব্লগ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সবার আগে দেখে নিতে পারেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।